মাধ্যমিক পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মাঠে পড়ে গিয়ে ছন্নছাড়া হয়ে গিয়েছিল জীবন। কোমর থেকে দুপায়ের শক্তি হারিয়ে চিকিৎসা করাতে গিয়ে একের পর এক ভুল চিকিৎসায় পেরিয়ে যায় প্রায় ৮ বছর সময়। বারবার ভুল চিকিৎসায় সেরে না ওঠায় জীবনের প্রতি চরম হতাশায় ৩বার আত্মহত্যারও চেষ্টা করেছিল যুবক। সেই আজ ট্রাইসাইকেলে ভর দিয়ে অনলাইন ডেলিভারি সংস্থার হয়ে কাজ করছেন। গোবরডাঙ্গার বেরগুম পঞ্চায়েতের পেয়ারাতলার বাসিন্দা কুশল মণ্ডলের ভাগ্যের সঙ্গে প্রতিদিনের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে সকলে। পরিবারে তার বাবা মা ভাই রয়েছে। বাবা ওষুধের দোকানে কাজ করেন। অভাবের সংসারে পড়াশোনা করে বড় ছেলে কুশল হাল ধরবে বলেই প্রত্যাশা ছিল সকলের। 2015 সালে মাধ্যমিক পরীক্ষার পর সেই স্বপ্ন কিছুটা সত্যি হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ফুটবল খেলতে গিয়ে পাল্টে যায় জীবন। মাঠে পড়ে গিয়ে কোমর থেকে দুপায়ের আঙুল পর্যন্ত শক্তি হারায় সে। চিকিৎসার জন্য প্রথমে এনআরএসে গেলে কুশলের অস্ত্রোপচার হয়। তারপর কোমর থেকে পা পর্যন্ত প্লাস্টার করে রিপোর্টে টিবি না আসলেও টিবি রোগের ওষুধ খাওয়ানো হয় তাকে। এই ভুল চিকিৎসায় সমস্ত শরীর খারাপ হতে থাকে তার। শেষে এক প্রকার প্রায় শয্যাশায়ী হয়ে যাওয়ায় 6 মাস পর ঠাকুরনগরের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসায় সে ফের কিছুটা সুস্থ হয়ে ওঠে। এইভাবে পেরিয়ে যায় 2018 সাল। তারপর এসএসকেএম এ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এনকাইলোসিস স্পন্ডালাইসিসে আক্রান্ত কুশল। তারপর কখনো আরজি কর, কখনো এসএসকেএম দৌড়ে শেষে প্রায় 2 বছর চিকিৎসার পর ঠিক হয় আরজি করে তার প্রথমে হাঁটু ও কোমর রিপ্লেসমেন্ট হবে। কিন্তু অস্ত্রোপচারের নির্ধারিত দিনের আগেই করোনাকালের লকডাউন শুরু হয়। ফলে অপারেশন না হয়ে হাসপাতালেই গোটা করোনার সময় কাটে তার। প্রথম ধাপের লকডাউনের পর তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল ঠিকই, কিন্তু পরে জানা যায় সফল হয়নি। তাই দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এইভাবে হাসপাতালেই তার কেটে গিয়েছে প্রায় 1.5 বছর সময়। তাই বাধ্য হয়ে তাকে ছুটি নিতে হয়। শেষে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কলকাতার একটি নামী সরকারি হাসপাতালে তার ডান পায়ের হাঁটু প্রতিস্থাপন হয়। দীর্ঘ বছরের এই চিকিৎসার ধকল সামলে উঠলেও বাঁ পায়ের হাঁটু প্রতিস্থাপনের সাহস দেখাতে পারেনি কুশল। ক্র্যাচে ভর দিয়েই জীবন যুদ্ধ শুরু করে যুবক। এত লড়াইয়ের মাঝেও সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। নিজের পায়ে দাঁড়াতে সে ট্রাইসাইকেলে চড়ে অনলাইন ডেলিভারি সংস্থার কাজও করছেন। প্রথমে থেকে যখন আমি সুস্থ ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্স লাইনে যাব, আর্মি বা বিএসএফ এরকম কিছু একটা হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু হঠাৎ করেই একটা আমার জীবনে পরিবর্তন আসে, খেলতে গিয়ে পড়ে যাই, তারপরে আমার জীবনটা এরকম হয়ে যায়। আর স্বাভাবিক 5টা মানুষের মতো আমার জীবন কাটানোর সবসময় ইচ্ছা ছিল যে আমি বাইরেটাকে ঘুরবো, জগৎটাকে দেখবো। কিন্তু এরকম অবস্থায় হওয়ার পর থেকে তো আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপরে আমার বাড়ির প্রত্যেকটা লোক আমাকে প্রচুর হেল্প করেছে, আমাকে এরকমভাবে সুস্থ হওয়ার থেকে, মানসিক দিক থেকে। তারপরে আমি ভাবলাম যে না, এইভাবে বসে থেকে তো কিছু হবে না। তো তারপর থেকেই আমার ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এই কাজে ঢুকি। তো আমার ভাই, আমার বাবা মা, এমনকি আমার পাড়া প্রতিবেশী এবং কাজ করি যে কাজে অফিসে, প্রত্যেকটা ছেলে মেয়ে আমার সঙ্গে কিন্তু আমার নিজের দাদা বা ভাইয়ের মতো ব্যবহার করে। আর এবং আমি পার্সেল দিতে আসি যখন, যাদেরকে আমি পার্সেল দিই তারাও আমার প্রচুর হেল্প করে। আমি সম্পূর্ণ নিজে মানসিকভাবে সুস্থ থাকার জন্যই এই কাজটাকে বেছে নিয়েছি। কারণ ঘরবন্দি জীবনযাপন কাটানো একটা সে মানসিক একটা রোগীর মতো থাকা ঘরের। প্রথম কথা হচ্ছে, কুশল মণ্ডল যে কাজ করছে, ও আমরা মনে করি বা ও নিজেকে মনে করে না প্রতিবন্ধী। ও নিজেকে যথেষ্ট ভালোভাবে কাজ করে, নিজের নিজের যেহেতু উনি 100% এফেক্ট দিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ও বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা বলুন, আমাদের টিম বলুন, ওকে কেউই প্রতিবন্ধী বলে মনে করি না। যে কাজ বাজ পাওয়া একটা সমস্যার বিষয়, সেখানে উনি একটা শারীরিক প্রতিবন্ধী হয়ে ডেলিভারি করছে। এটা সমাজের কাছে একটা ইন্সপিরেশন, একটা স্পিরিট। সেক্ষেত্রে দেখতে গেলে সমাজে সবারই উচিত তাদের পাশে একটু এসে দাঁড়ানো। না, ও নিজের পায়ে না, ও আমাদের উপরে আসে তো বলছে যে বাবা মায়ের উপরে আমি থাকবো না, আমি নিজের ইসে কিছু করে আমি দেখাতে পারি, দেখাবো যে হ্যাঁ আমি প্রতিবন্ধী হয়ে যে আমি কিছু করতে পারি, যে প্রতিবন্ধী হয়ে মানুষ বসে না থেকে কিছু করে খেতে পারে, সেইটা আমি দুনিয়া সবাইকে দেখানোর জন্য আমি এটা করছি।
আজ বরং আসি, নিজেকে তোমার যোগ্য প্রমাণ করেই ফিরবো।